আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরা ভালো আছি। আর ঘড়ি কাটায় বাজে এখন 5:30। 5টার আগেই উঠেছি। ঘরটা ঝাড় দেওয়া হলো, যাবো উঠোনটা ঝাড় দেওয়া বাইরে। চল বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখে স্কিপ করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সারাদিনের ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম এরপর 5:30 থেকেই। চলো, ওই যে চান করতে হবে, উঠোনটা ঝাড় দিয়ে চান করবো। চলো সাথে থাকো, পরে আবার আসছি গল্প করতে। তো বন্ধুরা, এই যে আমার স্নান হয়ে গেছে আর চলে এসেছি সকালবেলায় চান দান করে তুলসী গাছে জল দিতে। সূর্য ওঠার আগে ওই যে স্নান করতে হয়, এদিকে সূর্য ওঠেনি, তার আগেই স্নানটা হয়ে গেছে। তা এদিকে দেখতেই পাচ্ছ যে এখনও বোঝাই যাচ্ছে যে সূর্য ওঠেনি। তার দিকে চান করে তুলসী গাছে জল দিয়ে নিলাম, নিয়ে এখন সূর্য প্রণামটা সেরে নিয়ে যাব হচ্ছে পুজো করতে। তা একবারে সকাল সকাল পুজোটা সেরে নিলে খুব ভালো লাগে। সকালবেলা করে পুজোটা দিয়ে নিতে পারলে সারাদিনের জন্য মনটাও ভালো থাকে আর পুজোটাও দেওয়া হয়ে যায়। তা অনেক কাজও এগিয়ে যায় পুজো দেওয়া হয়ে গেলে। তা ওদিকে তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি ঠাকুরঘরে। এখন ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে নেব, বাসন কুসনগুলো ধুয়ে নেব, নিয়ে তারপরে পুজো দেবো। আর এই যে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিচ্ছি। তা চলো বন্ধুরা, সাথে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তা নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। তা সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটা একটু পুরো দেখো। তা যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো গো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো, এদিকে তো আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তাই এইবার আমি পুজোটা সেরে নেব, নিয়ে তারপর তো আবার রান্না আছে, ছেলেমেয়ের স্কুল, রান্নাটা তো করতেই হবে। যেটা রেগুলার যা কাজ, যার যা কাজ, সেই সমস্ত কাজ নিয়েই তোমাদের সাথে চলে আসি। একটু ভাগ করে, মানে একটু তোমাদের সাথে গল্প করতে করতে বেশ সুন্দর কাজগুলোও হয়ে যায়, মনে হয় না যে কাজ করছি। তা ঠিক কাজগুলো দেখো হয়ে যায়, তোমাদের সাথে সেই সমস্ত কাজই শেয়ার করি। তাই দিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর তো চলে এসেছি প্রায় অনেকক্ষণ পর। বাজে হচ্ছে ঘড়ি কাটা এখন সকাল 10টা। ওই যে ছেলে মেয়ের স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটু রোদ্দুরে বসেছিলাম, দিয়ে এসে একটু রোদ্দুরে বসে থেকে এই যে সকালে স্নান করেছি, শীত ধরে লেগেছিলো, তাছাড়া রোদ্দুরে একটু বসে থেকে তারপরে চলে এসেছি ঘরগুলো এখন পরিষ্কার করে নেব। যেহেতু এই যে সপ্তাহে সপ্তাহে আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করি, রেগুলার পারি না, তাই যে আজকে এই যে সমস্ত ঘরগুলো ধুলো টুলো পড়ে রয়েছে সেগুলো মুছবো। আর মেন রাস্তার সাথে বাড়ি না, তাও কিন্তু কি ধুলো যে কোথা থেকে আসে জানি না, এত ধুলো, মানে জিনিসপাতিগুলো ভরে যায়। তা সেগুলো এখন মুছে টুচে পরিষ্কার করে নেব। নিয়ে তো ভাত হয়েছে, ডাল হয়ে গেছে, আর তরকারি করতে হবে দুপুরকার জন্য। আবার দুপুরে তরকারিটা বাকি আছে, উনুনেই করব। আর সকালের রান্নাটাও উনুনেই করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে তাড়াহুড়ো করছিলাম, একটু তাড়াই ছিলাম, তার জন্য আর কিছু শেয়ার করিনি। তারপর অনেকক্ষণ পর চলে এসেছি, এসে দিকে তাকে ওই ঘরটা গুছানো হলো, তারপরে চলে এসেছি এই ঘরে, এই ঘরটা গুছিয়ে নেব। আর আমি ভয়েসটা দিনের বেলায় দিচ্ছি, চারিদিকে অনেক আওয়াজ আসছে, বাচ্চা কাচ্চার খেলার আওয়াজ, কুকুরের আওয়াজ। তা সে সমস্ত একটু মানিয়ে নিও বন্ধুরা, ক্ষমা করে দিও যদি কিছু ভুল টুক হলে। এদিকে এই ঘরটা তো সেরকম থাকা হয় না, ছেলে মেয়ে পড়ে আর কেউ আসলে থাকে, তার জন্য এই ঘরটা সেরকম গোছানো, মানে চাদর টাদর পাল্টানো লাগে না, আজকে পাল্টাবো। তা চলো, পরে আবার গল্প করব। ভাবছি ভিডিও করা বন্ধ করে দেবো, আর চ্যানেলটাই বন্ধ করে দেবো, আর ভিডিও ছাড়বো না ভাবছি। কারণ একটা বছর হয়ে যাচ্ছে, ভিডিওই সেরকম কোনো র্যাঙ্ক হয় না, ভিডিও ভিউজ হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না। তা শুধু শুধু বেকার পিছনে খেটে কোনো লাভ নেই। তা ভাবছি বন্ধই করে দেবো। তা দেখি, মনে হয় চ্যানেলটা আমার বন্ধ হয়ে যেতে পারে,
কারণ ভালো লাগে না যদি ভিডিও ভিউজ হয় সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আনন্দে আনন্দেই ভিডিও ছাড়তেও ভালো লাগে। তা ভাবছি বন্ধই করে দেবো, আর ভালো লাগছে না। তাই এদিকে তো তোমাদের সাথে যে গল্প করতে হতো ওইদিকে সমস্ত ঘরের কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি বাইরের দরজাটা মুছে নিতে। তাই দিয়ে এই দরজাটার মধ্যে যে ধুলো জমেছিল সেগুলো মুছে নিলাম, আর ঘরের সমস্ত জিনিসই মুছে পরিষ্কার করা হয়ে গেছে। তা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সবটা তো আর দেখানো যায় না, তো দেখাতে গেলে তো আর বিশাল বড় ভিডিও হয়ে যাবে পুরো ঘরেরই, মানে মোছামুছি অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা সেটা তো আর সব দেখানো যায় না, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে ঘরটা ঝাঁট দেওয়া হলে বেসিনটা পরিষ্কার করে, মানে বেসিনটা একটু মুছে পরিষ্কার করে নেব। ওই বেসিনের কল টলগুলো ওগুলো তো দুদিন একদিনের মধ্যেই করা হয়, আজকে আর একবার করে নেব পরিষ্কার। কারণ দিয়ে তারপর আবার ঘর মোছা আছে, ঘর টরগুলো মুছে নিয়ে তারপর যাবো দুপুরকার রান্না করতে। তা দুপুরে রান্না বান্না সারবো। তাই এদিকে চলে এসেছি, এই যে বেসিনের কলটা এখন পরিষ্কার করে নিয়েছি। এটা করছি আমি হচ্ছে রেড হারপিক দিয়ে পরিষ্কার করছি। আর রেড হারপিক দিয়ে হোক আর নীল কালারের যে হারপিকটা দিয়ে করলেও হেভি সুন্দর পরিষ্কার হয়, দারুণ পরিষ্কার হয়। কী বলবো, কলগুলো একদম চকচক করে। তাই এদিকে একটু এই যে রেড হারপিক দিয়ে ওই যে বেসিনটাও ঘষে নিচ্ছি। আর এখানে বেসিনের যে টাইলসগুলো ওগুলো পরিষ্কার করেছিলাম। তারপরে চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় মেশিনের মধ্যে কাচতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি ওই যে ঘরের ওই কাজগুলো করছিলাম, তা কটা করবো ওর জন্য মেশিনে কাচতে দিয়ে দিয়েছি কিছু জামা কাপড়। তা সেগুলো নিয়ে চলে এসেছি এখন মেলতে। তা এগুলো মেলে দিয়ে যেয়ে তারপরে তরকারিটা করতে হবে, অনেকটাই দেরি হয়ে যায়, বাজে ঘড়ি কাটায় 1টা 1:30 বেজে গেছে। তা জামা কাপড় কটা আমার নাড়া হয়ে গেছে। আর কি হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, যেমন রোদ্দুর ছিল কিন্তু হাওয়াটাও ছিল বেশ সুন্দর রোদ্দুরের সাথে সাথে। তাই যে এবার রান্নাটা বসাতে হবে। তা এদিকে চলে এসেছি বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করছি হচ্ছে মাংস। ওদিকে সকালবেলা করেছিলাম ডাল আর পেঁয়াজ কলি আর আলু ভাজা, আর এখানে তারপর করছি মাংস। দুপুরবেলায় যে মাংসটা করে নিলে ব্যাস হয়ে যাবে, আর মাংস করলে তার কোনো ঝামেলা থাকে না, সবার ঠিক খাওয়া হয়ে যাবে। আর মাছ করলে কেউ খেতে চায় না, তাই জন্য একটু মাংস নিয়ে আসলাম, নিয়ে এসে মাংসটা রান্না করছি। তো বন্ধুরা চলে আসলাম সেই দুপুরের পর, আর ভিডিও শ্যুট করিনি। তো অনেক কাজ করা হয়েছিল তারপর সেই দুপুরের পর থেকে, তা সে সমস্ত আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। একবারে চলে এসেছি, বাজে হচ্ছে এখন 11টা, ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত একভাবে সমস্ত কাজকর্ম সকাল থেকে কী বলবো, ঘরের কাজ, বাইরে ছেলে নিয়ে পড়াতে নিয়ে যাওয়া। আর এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা 11টা বাজে গেছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের সাথে থেকো, টাটা।